জয় মা শ্মশানকালী, জয় শনিদেব। আজকের ভিডিওতে থাকছে লগ্নে শনি থাকলে পরে আপনাদের বা যাদের আছে তাদের মানে জন্ম থেকে মৃত্যু অবধি কেমন ধরনের রেজাল্ট দিয়ে থাকে। আপনারা হয়তো আতঙ্কে থাকতে পারেন বা কোনো জ্যোতিষের কাছে গিয়েছেন, গিয়ে সে বলেছে যে লগ্নে শনি আছে, আপনার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু আপনার ধারণা বা যারা নেগেটিভ ধারণা নিয়ে চলছে আজকাল, লগ্নে শনি থাকলে পরে আজকে ধারণাটা টোটালি কিন্তু আমি চেঞ্জ করে দেবো এবং বাস্তবে আপনার সঙ্গে মিলতে বাধ্য। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আমি আজকে ভিডিও শ্যুট করতে এসেছি সেই শ্মশানে, যে শ্মশানে এর আগে একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু এই শ্মশানের ইনফরমেশন আপনাদের দেওয়া হয়নি। কিন্তু আজকে এই শ্মশানের ইনফরমেশন আপনাদের দেব শর্টকাটে একদম, তারপরে ভিডিওর মূল উদ্দেশ্যে আমি যাব। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা শ্মশানকালীর একটা মন্দির। আর এই মন্দিরের ভিতরে এখনো বিরাজমান রয়েছে শ্মশানকালী, যেটা জাগ্রত, এবং এখানকার যে তান্ত্রিক আছে তিনি রীতিমতো কিন্তু এখানে পুজো করে। এই মন্দিরের ভেতরে কিন্তু পঞ্চমুণ্ডির একটা আসন আছে, প্লাস হচ্ছে ওখানে যজ্ঞ করা হয়। এই যে শ্মশানটার যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি একটা শ্মশান। এই মন্দিরটা তৈরি করা হয়েছে, মন্দিরের যে তান্ত্রিক, সেই তান্ত্রিকের পিতা একসময় কিন্তু এক্সপায়ার হয়ে যায়। তো এক্সপায়ার হয়ে গেলে পরে তখন এই মন্দিরের মাঝখানে যেখানে মায়ের মূর্তিটা স্থাপন করেছে তার তলায় কিন্তু সমাধি দেওয়া আছে। সঙ্গে এই তান্ত্রিকের যে পিতাই এখানে সমাধি দেওয়া তা না, এই তান্ত্রিকের রিলেটিভ যারা আছে, কাকা, জ্যাঠা এবং মাসি, যারা মানে এক্সপায়ার হয়েছিল, তাদেরকে কিন্তু এই জায়গাটাই সৎকার করা হয়েছিল। তো তারপরে লাস্ট যত সম্ভব ওই তান্ত্রিকের পিতা যখন এক্সপায়ার হয়, ওখানে সমাধি দিয়ে শ্মশানটাকে স্টপ করে দেয় এবং তারপরেই কিন্তু মন্দিরটা স্থাপন করে। আর এই মন্দিরের আর একটা বিশেষত্ব সেটা হচ্ছে, এই মন্দিরে কিন্তু দেখেন, এটা হচ্ছে আপনারা কম বেশি জানেন যে এখানে কিন্তু বলি দেওয়া হতো একটা টাইমে, কিন্তু এখন সেগুলো অতীত। এখন আপাতত কোনো বলি টলি হয় না। পেছনে একটা বট গাছ, অশ্বত্থ গাছ ছিল, সরি, দেখতে পারবেন যে কত মোটা। ওই দেখেন পেছনে একটা অশ্বত্থ গাছ ছিল, যেটা রিসেন্টলি 5 থেকে 7 দিন, 1 সপ্তাহের মধ্যে কাটা হয়েছে। তো যাই হোক, বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি কি ছোটবেলা থেকেই কষ্টে আছেন, অথবা আপনার এরকম ধরনের হয় আপনার সঙ্গে যে আপনার প্রত্যেকটা কাজে দেরি হয়ে যাওয়া, লেট করে করা, অন্যদের ক্ষেত্রে একটা কাজ একবার বা দুবার গেলে হয়ে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেটা প্রচণ্ডই লেট, একবারের জায়গায় 10 বার হতে পারে, 5 বার হতে পারে, বাট সেই কাজটা দেরিতে হতে পারে। এরকম ধরনের ঘটনা কি আপনার সঙ্গে ঘটে? এবং আপনি চেষ্টা করেন, প্রচুর চেষ্টা করেন, কিন্তু কোনো ফল পান না, এরকমটা কি আপনার সঙ্গে ঘটে? খেয়াল করে দেখবেন যে আপনার মনের কথা আপনি কাউকে বলতে পারেন না, মন খুলে বলতে পারেন না। হতে পারে এর জন্য আপনাকে মানুষ হয়তো ভুল বোঝে, এটাও কি আপনার সঙ্গে ঘটে? নমস্কার, আমি মৃগাঙ্ক গোস্বামী, আর আপনারা দেখছেন মহাকাল মার্গ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটির নাম বদলানো হয়েছে, এর আগে ছিল হিন্দু ঠিকানা, নাম বদলে মহাকাল মার্গ অফিসিয়াল চ্যানেল নাম রাখা হলো। তো যাই হোক, আগে ভিডিও বলতে থাকছি এবং আপনাদের সঙ্গে মিলাতে থাকেন যে কতটুকু আপনাদের সঙ্গে মিলে। এবং আপনাদের মধ্যে যদি লগ্নে শনি নিয়ে কোনো ধরনের নেগেটিভ ধারণা থাকে, তাহলে আজকে আপনাদেরকে এটুকুনি গ্যারান্টি দিচ্ছি যে সেই ধারণাটাই পুরো মানে ভুল, সেটা আপনার মন থেকে মুছে যাবে। আজকের বিষয়টি হচ্ছে একটি ভয়ঙ্কর নাম, আপনার ভেতরে থাকা একজন মহান শিক্ষক বলতে পারেন, যিনি হচ্ছে শনি মহারাজ। দেখুন, প্রথমে আপনাদেরকে এটা বলে রাখি যে লগ্ন কি আর শনি কি। তো লগ্ন যদি দেখা যায়, তাহলে পরে লগ্ন মানে আপনার শরীর, আপনার মুখ, আপনার চিন্তাধারা, আপনার জীবন কেমনভাবে চলবে, এটা কিন্তু বোঝায় লগ্ন। আর এখানে যদি শনি মহারাজকে দেখা যায়, তাহলে শনি কি? শনি মানে হচ্ছে ন্যায়, কর্মফলদাতা, দেরি, কষ্ট, পরীক্ষা এবং হচ্ছে ন্যায় বিচারক। এবার এই শনি মহারাজ যখন কারোর কোনো ব্যক্তির লগ্নে গিয়ে বসে বা আপনার লগ্নে আছে,
তাহলে পরে কিন্তু অন্যান্য গ্রহের মতো শনি মহারাজ কিন্তু ছাড় দেবে না। শনি মহারাজ কি করে, সরাসরি তার নিজের হাতে কিন্তু নিয়ে নেয় দায়িত্বটা, যে আপনার লগ্নে আছে শনি, তো সরাসরি কিন্তু ডাইরেক্ট তার নিজের হাতে নিয়ে নেবে আপনার জীবনকে পরিচালনা করার জন্য। লগ্নে শনি আছে, একটা বাচ্চাকে দেখা যায়, তো তাদের জীবন কেমন হতে পারে, মানে বাচ্চা বয়সটা কেমন হতে পারে, সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। লগ্নে যদি শনি বসে আছে এবং বাচ্চা বয়সে যদি দেখা যায়, তাহলে পরে ছোটবেলা থেকে সুখ কম, মানে বাচ্চা বয়সে সুখ কম, কিন্তু তাদের মধ্যে দায়িত্বটা খুব বেশি পড়ে যায়, দায়িত্ব বেশি পড়ে। এই ধরনের বাচ্চারা দেখবেন যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। মানে এই বয়সে দেখবেন অন্যান্য বাচ্চারা খেলাধুলার দিকে মন রাখে, কিন্তু সেই বয়সেই ঠিক তারা দেখবেন যে সংসারের দিকে মন দিয়েছে, সংসার নিয়ে চিন্তা বেশি করে। তো এই জন্য আমি বললাম যে খুব তাড়াতাড়ি কিন্তু তারা বড় হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বাবার শরীর খারাপ বা মায়ের শরীর খারাপ, অর্থের অভাব বা সংসারের চাপ, তো এই সবগুলো দেখবেন যে একসাথে কিন্তু তার জীবনে আসে। অন্যান্যদের ক্ষেত্রে সংসারের অভাব থাকতেই পারে, মায়ের শরীর খারাপ বা বাবার শরীর খারাপ হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু লগ্নে শনি যে বাচ্চা দেখবেন যে তাদের ক্ষেত্রে বাবা মা, সংসারের অর্থ টান পাড়াপাড়ি বা এখানে অভাব, এই এই জিনিসগুলো ঘটতেই থাকে। যেহেতু ছোটবেলায় এত প্রেসার পড়ে, তো স্বাভাবিক ব্যাপার, সেটা আপনার বা আমার বা অন্য কারোর মনে হতেই পারে যে আমাদের জীবনেই কি এরকম ধরনের ঘটনা ঘটছে, মানে এই কষ্টগুলো। কিন্তু মনে রাখা দরকার যে এই কষ্টটা দিচ্ছে শনি মহারাজ, সেটা কি কারণে, সেটা এই কারণেই যে শনি মহারাজ সেই বাচ্চাটা ছোটবেলা থেকে তৈরি করছে, যার জন্য একটু প্রেশার, কষ্ট, বাস্তবটাকে চেনাচ্ছে, যার জন্য কষ্টের প্রেশারটা থাকে। তাহলে পরে এখানে যদি আপনাকে তৈরি হতে হয়, দেখবেন যে লোহা আগুনে পুড়িয়ে তাকে নরম করে পিটিয়ে তারপরে একটা আকার মানে দেওয়া হয়, তারপরে কিন্তু সুন্দর একটা কাঁচি বা হাতুড়ি বা বিভিন্ন ধরনের লোহার একটা জিনিস তৈরি হয়। তো কিন্তু যখন আগুনে পোড়ানো হয়, পিটানো হয়, ওটা কিন্তু খুব একটা সহজ কাজ না, প্রচন্ড কঠিন কাজ। তো ঠিক শনিও কিন্তু সেরকম ধরনের, ছোটবেলা থেকেই এই কষ্ট দিয়ে বাস্তব কি জিনিস তাকে শেখানোর চেষ্টা করে। এবার আলোচনা করবো আপনাদের সঙ্গে লগ্নে শনি থাকা ব্যক্তি বা মানুষ, তাদের স্বভাব বা চরিত্র কেমন ধরনের হয়ে থাকে। দেখুন, লগ্নে শনি থাকা ব্যক্তিদের, এদের সবসময় একটা গম্ভীর ভাব, একটা যখন হাসে এরা, তখন মনে হবে যে এই হাসির পেছনেও একটা দুঃখ লুকিয়ে আছে, এরকম ধরনের একটা কিন্তু তাদের মুখের মধ্যে প্রকাশ পাওয়া যায়। এবং এরা খুব কম কথা বলে, বেশি কথা বলে না, হুটহাট করে, মানে কাউকে এরা কিন্তু চট করে বিশ্বাস করতে চায় না। যে কোনো জিনিস নিয়ে দেখবেন এরা প্রচন্ড গভীরে গিয়ে ভাবতে থাকে যে এই জিনিসটা করব কি করব না, হবে কি হবে না, কি হবে পরবর্তীতে, এইরকম ধরনের কিন্তু একটা তাদের মধ্যে ভাবনা আসে। আর সত্যি কথা বলতে এদের জীবনে লেট হওয়ার কারণ কিন্তু এটা খুব মানে বড় বিষয়, যে অন্যেরা কোনো জিনিস যদি একটা কাজ করতে যায়, তো সেই জায়গাটায় অন্যেরা দু একবার ভেবে একটা ডিসিশন নিয়ে নেয়, হ্যাঁ করব কি করব না, বাস। কিন্তু লগ্নে শনি যাদের আছে তারা কিন্তু চট করে ডিসিশন নিতে পারে না, এরা কিন্তু ভেবে যায় যে কি হবে বা এখানে আপনার পরবর্তীতে কি ফল হবে, এইরকম ভাবতে ভাবতে না সময়টা চলে যায় এবং কাজটা বেরিয়ে যায়, তো অন্যদের থেকে এরা পিছিয়ে থাকে। এটা হচ্ছে একটা বড় কারণ লগ্নে শনি থাকার জন্য। এবং আরো একটি কারণ, যে আপনাকে ফট করে কিন্তু বিশ্বাস করতে পারবে না। এই যে মানে কাউকে দেখে বা কাউকে বিশ্বাস না করা, এর জন্য দেখবেন যে অন্যরা হয়তো এদেরকে বলতে পারে যে আপনি খুব অহংকারী বা আপনি খুব রাগী, তো এইরকম ধরনের কথা উঠেই আসতেই পারে। কিন্তু বাস্তব যদি দেখা যায়, বাস্তব কিন্তু এটা না, বাস্তবে এটা সত্য না। এবার লগ্নে শনি থাকা ব্যক্তিদের মানসিক কষ্ট, ভয় মানে কতটা হয়ে থাকে, কি মানে কিরম ভাবে বিস্তারিত একটু মানে শর্টকাটে আপনাদের সঙ্গে আলোচনা করবো, যেগুলো মেন পয়েন্ট। দেখুন, লগ্নে শনি থাকলে পরে সেই সকল ব্যক্তিদের হঠাৎ হঠাৎ করে একটা ভয় লাগা, এটা থাকবে, এবং মন খারাপ থাকা, অজানা
আশঙ্কা আসা। তো এই ধরনের কিন্তু সমস্যাগুলি লগ্নে শনি থাকা ব্যক্তিদের ঘটে থাকে। রাত্রিবেলায় মানে ঘুমাচ্ছে, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, তাদের মনে হতে পারে যে আমাকে কেউ ডাকছে বা আমার সঙ্গে কিছু একটা খারাপ হতে চলেছে বা খারাপ হবে। তো এটা আপনাদের মনে হতে পারে যে ভৌতিক কারণ, বাট এটা কোনো ভৌতিক কারণ না। এটা হচ্ছে একটা মানসিক চাপ, যেটা হচ্ছে শনি মহারাজ কিন্তু তাদেরকে দিয়ে থাকে। আর এই শনি মহারাজ কেন দেয়? কারণ শনি মহারাজ কিন্তু মানুষকে একদম গভীর থেকে, মানে যাতে বুঝতে পারে, গভীর কি বলবো, মানে গভীরকে বোঝানোর একটা চেষ্টা করে শনি মহারাজ, এক কথায় যাকে বলা হয়। যদি লগ্নে শনি আছে কারণ, তো স্বাস্থ্য বা শরীর কেমন হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যদি আপনার লগ্নে শনি আছে বা কোনো ব্যক্তি শনি আছে, তাহলে পরে প্রথম যেটা দেখা যাবে তাদের গায়ের রং কিন্তু একটু চাপা বা শ্যামবর্ণ বলতে পারেন, এবং কি বলবো, তাদের দাঁত, হাড়, হাঁটু, কোমর অথবা শ্বাসকষ্ট, তো এইগুলোর সমস্যা কিন্তু দেখা যায়। তবে প্রত্যেকের ক্ষেত্রে না, দেখা গেলো লগ্নে শনি আছে কিন্তু লগ্নপতি হচ্ছে বৃহস্পতি, সে শুভ অবস্থায় দেখে, তখন কিছু 2-4 জনের কিন্তু আলাদা হতে পারে। এক কথায় যদি বলা যায় যে একটা দীর্ঘদিনের রোগ লেগে থাকা, এইরকম ধরনের এত সমস্যা, এই যে শ্বাসকষ্ট, হাড়, পেট, পিঠ, দাঁত, এই যে সমস্যাগুলো ভোগায়, এগুলো ভোগালে পরেও শনি কিন্তু দেখবেন যে তাদেরকে মারে না, একদম মেরে ফেলে দেয় না, তাদেরকে বরঞ্চ আরো দীর্ঘায়ু বানায়। এটা একদম বাস্তব। শনি লগ্নে আছে তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি কিন্তু দীর্ঘায়ু নিয়ে জন্মিয়েছে, কিন্তু তাদের জীবনে একটু কষ্ট, কারণ শনি বাস্তবটাকে শেখায় তাদের। শনি ডাইরেক্ট তার হাতে কিন্তু তার জীবনটাকে নিয়ে নেয়। এবার মেইন পয়েন্টে আসছি, যেটা হচ্ছে আজকালকার দিনে দরকার, কর্মজীবন এবং আর্থিক জীবন এই সকল ব্যক্তিদের কেমন হয়ে থাকে সেই বিষয় নিয়ে একটু ফোকাস দেবো। দেখুন, আপনারা যদি আপনার লগ্নে শনি আছে বা কারোর লগ্নে শনি আছে, দেখবেন যে বলবে, বা আপনি হয়তো বলেছেন কখনো, যে আমি এত পরিশ্রম করি কিন্তু তা সত্ত্বেও আমার হাতে একটা টাকাও থাকে না, ইজ ইকুয়াল টু জিরো, এরকম ধরনের কথা কিন্তু উঠে আসে। খেয়াল করে দেখবেন। দেখুন, এর কারণ হচ্ছে শনি কিন্তু কখনোই রাহুর মতো শর্টকাট মানে না, অন্য গ্রহদের মতো শর্টকাট সে পছন্দ করে না। আপনি যেটুকুনি কর্ম করবেন, যেটুকু পরিশ্রম করবেন, আপনার পরিশ্রমের যে ফল যেটুকুনি প্রাপ্য হবে ঠিক সেইটুকুনি দেবে। তো এর জন্য আপনার মনে হতেই পারে যে আমি যত পরিশ্রম করি সেই তুলনায় আমি ফল পাই না, বা আমার হাতে টাকা থাকে না, এরকম ধরনের আপনাদের মনে হতে পারে। কিন্তু মানে মেন কারণ হচ্ছে কিন্তু এইটা, যে শনি মোটেও কিন্তু শর্টকাট পছন্দ করে না। এদের জীবনে দেখবেন যে কাজকর্ম ছাড়তে হতে পারে, চাকরি করছে হঠাৎ করে চাকরি চলে যেতে পারে, লোক এদেরকে ঠকাতে পারে, মানে এইরকম ধরনের ঘটনা ঘটতেই পারে এদের সঙ্গে, না ঘটার কিছু নেই। হয়তো আপনি ভিডিওটা দেখছেন, আপনার লগ্নে শনি আছে, অলরেডি হয়তো আপনার সঙ্গে এই ঘটনাগুলি ঘটেছে। আর এই ঘটনাগুলি ঘটে ঠিক 35 থেকে 40 বছরের মধ্যে, কিন্তু এই শনি মহারাজ 35 থেকে 40 বছর পরের এদের জীবন একদম ঘুরে দাঁড়ায়, অন্যদিকে মন নেয়। যে এই যে এত দুঃখ কষ্ট, দেখবেন 35 থেকে 40 বছর পরে এদের কিন্তু জীবনটা উন্নতির দিকে চালু হয়। তবে একটা কথা খেয়াল রাখবেন, যারা ছোটবেলায় জন্মিয়েছে, বাবার অর্থ রয়েছে, জমি জায়গা ছিল, বাবা নেই কোনো কারণে, এখন যাই হোক সে বিষয়টা আলাদা, সে জমি জায়গা বেচে কিনে মোটামুটি 35 থেকে 40 বছর অবধি ভালো জীবন যেমন কাটিয়েছে, কিন্তু কর্মে বাধা বা শিক্ষার লোকে ধোকা দিয়েছে, মানসিক কষ্ট, তো এগুলো যদি মানে থাকছে, তার সত্ত্বেও অর্থ কষ্ট নেই, তাহলে 35 থেকে 40 বছর পরে কিন্তু অর্থ কষ্ট দেবে শনি মহারাজ। অর্থাৎ এখানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার প্রথম জীবন যদি কষ্টে থাকে, তাহলে পরে শেষ জীবনটা হচ্ছে আপনার সুখের হবে। আর যদি প্রথম জীবন আপনার যদি সুখের হয়, তাহলে শেষ জীবনটা কিন্তু একটু কষ্টের দেবে। তবে একটা যেটা, সেটা দীর্ঘায়ু আপনাদের করাবে, এটা একদম বাস্তব। এবং এই যে কষ্টের সময় যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, কোনো ভুল কাজ, কোনো সিদ্ধান্ত না নেওয়া, এগুলো যদি আপনি না করেন, চুপচাপ থাকেন ধৈর্য ধরে, তাহলে এই শনি আপনাকে একটা সময় কিন্তু রাজা বানিয়ে দেবে।
এবার সম্পর্কের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে পরে শুধু সম্পর্ক না, বিবাহ যদি দেখি আমি, তাহলে এখানে তাদের জীবনটা কেমন যায়, প্রেমে কষ্ট, বিশ্বাসঘাতকতা, এবং বিয়ের দিক যদি দেখা যায় তাহলে বিয়ে কিন্তু এদের একটু দেরিতে হওয়া, এই 28 বছর বা হতে পারে 32 বছর, 30 বছর, এরকম এজের পরে কিন্তু তাদের বিয়ে হওয়া, মানে 35-36 বছর পরেও কিন্তু এদের বিয়ে হতে পারে, না হওয়ার কিছুই নেই। এবার আপনাদের মনে হতে পারে যে আমার বন্ধু বান্ধব বা আমার বান্ধবীদের বিয়ে হয়ে গেল, আমার কেন বিয়ে হলো? এটার কারণ হচ্ছে, দেখুন, যদি আপনি একটু ডিপলি চিন্তা ভাবনা করেন, শনি কিন্তু আপনার জীবনে দেখালো, আমি মেনে নিচ্ছি যে আপনার 33 বছর বয়সে বিয়ের যোগটা আসলো, তার আগে আপনার লাইফে প্রেম এসছে, ধোঁকা দিয়েছে, সেই জায়গা আপনি মানে টিকাতে পারেননি। তো এই জায়গাটায় যেটা হয় সেটা হচ্ছে যে শনি কিন্তু এই কারণেই লেট করায় আপনার বিয়েটাকে, যে আপনার জীবনে সঠিক মানুষটা আসুক, এর জন্য কিন্তু লেট করায়। লগ্নে শনি আছে, তাহলে শেষ জীবনটা কেমন যাবে? তাহলে শেষ জীবন দেখতে গেলে পরে লগ্নে শনি থাকা মানুষ বেশিরভাগই সাধু, তান্ত্রিক, জ্যোতিষী বা তন্ত্রবিদ্যা, এইগুলোর দিকে কিন্তু টানে, তাদের মন কিন্তু ভীষণ টানে। সাধু হওয়া বা তান্ত্রিক হওয়া বা তন্ত্রের দিকে ঝোঁক দেওয়া বা জ্যোতিষী হওয়া, এইগুলোর দিকে কিন্তু ভীষণ পরিমাণ টানে, এবং সেটা হয়ও। এর কারণ হচ্ছে শনি মানুষকে কষ্ট দিয়ে তাকে আত্মজ্ঞান, এই আত্মজ্ঞানটা মানে শেখায়। মনে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা, শনি মহারাজ কখনোই কিন্তু আপনার জন্য, আমার জন্য, সমাজের জন্য কখনোই কিন্তু শত্রু না। যে সকল মানুষ সমাজের দায়িত্ব বা পরিবারের দায়িত্ব নেয় না, শনি মহারাজ কিন্তু তাদেরকে ভেঙে গুড়িয়ে দেয়। আর যে সকল মানুষ সমাজ, পরিবার, নিজের লোককে দায়িত্ব নেয়, তাকে শনি মহারাজ কিন্তু রাজা বানিয়ে দেয়। এক কথা, শনি ধৈর্যের পরীক্ষা নেয়, আর এই ধৈর্যের পরীক্ষায় পাশ করলে শনি মহারাজ রাজা বানিয়ে দেবে তাকে। আপনার লগ্নে শনি আছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার জীবনের সঙ্গে যদি মিলে যায় ঘটনাগুলি, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সত্য জ্যোতিষ আলোচনা বা তান্ত্রিক আলোচনা এই ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।